কি ব্যাপার, দৌড়াচ্ছ কেন? বাবা মা চলে এসছে। তাই নাকি? বাবা মা এসছে, তাদের সাথে কি কথা বলো? কি বলছেন আপনি? আমি বাসা থেকে এত কিছু নিয়ে পালিয়েছি, এখন আমি কোন মুখে ওদের সামনে যাবো? সন্তানের উপর বাবা মা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, তোমার উপর তাদের রাগ করে গেছে। আপনি কিভাবে জানেন রাগ পড়ে গেছে? আপনি খবর দিয়েছেন? আমি চাই তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। যাও তোমার বাবা মার কাছে যাও। ছেলেকে, এই ছেলেটা যার কথা তুই আগে বলতি আমাদের। না মানে বুঝে গেছি। আচ্ছা তুমি ওর সাথে কথা বলো, আমি একটু জামাই বাবার সাথে কথা বলে আসি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কতদিন আর এই রিসোর্টে পড়ে থাকবা? চলো বাড়ি চলো। আঙ্কেল এটাই তো আমার বাড়ি ঘর। বুঝি নাই। মানে রিসোর্টটা তো আমারই, আমি এখানেই থাকি। তার মানে এই রিসোর্টের মালিক তুমি? জি আঙ্কেল। আমরা সব মেনে নিই, তোমাদের পছন্দে আমাদের কোনোই আপত্তি। আপনি মনে হয় কোথাও ভুল করছেন। আঙ্কেল রাইসা যে আমার সাথে পালিয়েছে এই কথাটা আপনাকে কে বলে? রাইসা নিজেই বলেছে। আঙ্কেল আমি কি 1 মিনিট একটু আসতে পারি? যাও। থ্যাংক ইউ। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালে রাইসা একটু বাইরে আসবে। হচ্ছেটা কি? আমি জানি আপনি আমাকে কি বলবেন, কিন্তু আমি না ফেসে গেছি। তুমি তো ফাঁসুনি, আমাকে ফাঁসিয়েছো। এক্ষুনি তোমার বাবা মাকে সত্যটা বলে দিবে। আসো। কি বলবো আমি বাবা মাকে গিয়ে যে আমি একটা প্রতারকের সাথে পালিয়েছি, সে আমার টাকা পয়সা সোনা করে সব নিয়ে পালিয়েছে। আমার বাবা অলরেডি একবার স্ট্রোক করেছে। এসব শোনার পর যদি আমার বাবা আবার স্ট্রোক করে। আচ্ছা ঠিক আছে, কিছুই বলার দরকার নেই। মিথ্যে কথা বলা কিন্তু ভালো না, তবে কারো ভালোর জন্য সত্যটা গোপন করা যায়।